নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আজকে জগদ্ধাত্রী পুজোর ব্লগ নিয়ে, যেটা আমার আগে আসার কথা ছিল, বাট মানে এডিটও করে উঠতে পারছিলাম না। যাই হোক, তো এটা ছিল ষষ্ঠীর দিন। রাত প্রায় 2-2:30-এর কাছাকাছি বাজে, কারণ আমরা রাত করে বেরিয়েছিলাম, কারণ বীভৎস রাস্তায় ভিড় ছিল। আমরা গিয়েও ঢুকতে পারতাম না, ভিড়ের মধ্যে সেই ঠেলাঠেলি করেই দেখা। তো ওই জন্য আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম। আমরা কয়েকজন বেরিয়েছিলাম একসাথে ঠাকুর দেখতে, আর স্টার্ট করেছিলাম ভদ্রেশ্বর থেকে চন্দননগর। তো দেখো, এগুলো হচ্ছে ভদ্রেশ্বরের লাইটিং। না, ওরকম কোনো মানসিক নেই যে নবমীর দিন এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল। খুব সুন্দর বানিয়েছিল, তোমরা দেখো। আর একটা কথা, যারা যারা এবছর চন্দননগরে ঠাকুর দেখতে আসতে পারোনি, ঠিক আছে, তারা এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, তাহলে তোমাদের এই আফসোসটা থাকবে না। কারণ আমি আমাদের চন্দননগরে যে কটা পুজো হয় মোটামুটি আমাদের তো সবই দেখা, ভিডিও আমি ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, তোমরাও দেখতে পাও। হয় না, অনেকে আসতে পারে না কোনো না কোনো কারণে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের মনে এরপরে আর আফসোসটা থাকবে না যে আমরা দেখতে যেতে পারিনি ঠাকুর। দেখো কি সুন্দর ভেতরের কাজ, মানে অপূর্ব। সামনে থেকে দেখলে এত সুন্দর লাগছিল, মানে ছোট 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 যে মাটির ঘটগুলো দিয়ে বানিয়েছে, এতটা সুন্দর। এই দেখো সামনে এটা কি সুন্দর, মানে বিশাল সুন্দর লাগছিল। কি ভালো লাগছে লাইটগুলো, ওয়াও। আমরা চন্দননগরে চলে এসেছিলাম, আর এটা আমরা যাচ্ছিলাম হচ্ছে রথের সড়ক। আমি না অর্ধেক জায়গার নামই জানি না, মানে আমি আমার বরকে জিজ্ঞেস করে রেখেছিলাম কালকে, একটু 19-20 হতে পারে, কিন্তু এটা মনে হয় এটা আমাকে বলেছিল রথের সড়ক। হ্যাঁ হ্যাঁ, লেখা রয়েছে দেখো, রথের সড়ক জগদ্ধাত্রী পূজা। যাই হোক, এটা খুব সুন্দর করেছিল, মানে তোমরা দেখলে বুঝতে পারবে বাইরেটা এতটা সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। তুমি আমার ভিডিওগুলো করে দাও, তুমি সুন্দর করে দাও বারবার। আজকে তাহলে শেষ হবে তাহলে আমার দেখো, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছিল। আর এটা হচ্ছে চন্দননগর বাগবাজারের ঠাকুর। আর এইখানে একটা কথা বলি, এই ঠাকুরটাকে তৈরি করেছে একটা 15 বছরের বাচ্চা ছেলে। হ্যাঁ, মানে ওই জন্য সবাই বলছিল মায়ের মুখটা না একটু অন্যরকম অন্যরকম। এর পেছনে একটুখানি আছে, গল্প আছে, যে তৈরি করতে তিনি মারা গেছে কোনো না কোনো কারণে। তো তার এবার সেই জন্যই এই ছেলেটি তৈরি করে। যাই হোক, এটা হচ্ছে বাগবাজার চৌমাথার লাইটিং, যেটা বিশাল ভাইরাল হয়েছে। কিছু কিছু ভিডিও তোমরা দেখেইছো, লাইটিংটা বিশাল সুন্দর লাগছিল। আর না, এখানে পার ডে নাচানাচি হয়েছে, পার ডে। বিশেষ করো, মানে এটা তো আমরা অনেকটা রাতে গেছিলাম, তাই দুদিকে বক্স লাগিয়ে দিয়েছে, আর বিশাল নাচানাচি হয়েছিল। মানে ডেলি হচ্ছে আর কি, সবাই নাচছে, লোকাল লোক বলো বা এমনি যারা দেখতে এসে তারা, যারা পাচ্ছে তারা নাচছে।
দেখো এটা হচ্ছে ফটক গোড়ার ঠাকুর। আর এই বারোয়ারিগুলো না বিশাল, মানে খুব পুরনো, খুব নামকরা। হ্যাঁ, এখানে প্যান্ডেল হয় না ঠিকই, যেহেতু মায়ের একটা হয়ে গেছে, মন্দির হয়ে গেছে, মন্দির তৈরি হয়ে গেছে, তো তার ভেতরেই মাকে পুজো করা হয়, কিন্তু এই বারোয়ারিগুলো খুবই পুরনো। আর দেখো মাকে কি অপূর্ব সাজিয়েছে। আর ভেতরের মন্দিরটা এরকম, আর সামনে দেখো কত প্রাইস রাখা। তো দেখো এগুলো হচ্ছে ছট পুজো ছিল সেই দিনকে, পরের দিন ভোর হয়ে গেছিলো, তাই ওরা সবাই গঙ্গায় যাচ্ছিল। আর এটা হচ্ছে চন্দননগর স্টেশন। আর এই দিক থেকে আমরা সোজা চলে গেছিলাম বাঁদিকে, একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল সেটা দেখতে। জানি না আমি। তো রাত বাজে এখন 4:10 হয়ে গেছে অলরেডি। ও সরি, ভোর হয়ে গেল 4:10। আমরা বেরিয়েছিলামই 2:30টার সময়, কারণ এতটাই ভিড়, মানে লোকেদের আর কি বলবো, রাস্তার জন্য লেট করে বেরোতে হলো, গাড়ি নিয়ে আমরা ঢুকতে পারতাম না। আর আমরা এদিক দিয়ে ঘুরে 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 চন্দননগর ব্রিজে উঠেছি। প্রায় বহুত দিন পর উঠলাম আজকে, বহুত দিন পর, মানে প্রায় আমি 1 বছর পরে উঠছি, 1 বছরেরও বেশি আমি তারপরে চন্দননগর ব্রিজে উঠছি। পুরো অন্ধকার চারিদিকটা দেখো। আর আমি বিয়ে, মানে আমার মেয়ে হওয়ার আগে তো প্রায়ই আসা হতো, মানে ব্রিজে আসতাম, বাট এখন আর হয় না। ফুল এনজয় করছি, ফুল এনজয়। এই বাইকে করে ঘোরার মজাই আলাদা, সারা রাত জেগে বাইকে করে ঘুরবো, সেই। যাবো বড় বাড়ি। ভেতরে গেলে হতো একবার, বুঝলা? চল, কেমন হরার টাইপের করেছে। সব পয়সা সব পয়সা। এই প্যান্ডেলটা দেখো, ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল, মানে বিশাল সুন্দর হয়েছিল। মানে আমার তো সবচাইতে ফেভারিট এটাই, মানে এতটা সুন্দর হয়েছিল, মানে সবচাইতে ভালো এই প্যান্ডেলটাই আমার লেগেছে।
এসে যায় মেয়েটা তো মরেই ছিল চিতার শুধু দেখে বাজছে শঙ্খ বাজছে কাসর বাজনা বাজায় ঢাকি জ্বলছে চিতা পুড়ছে সতী স্বর্গে যাবে নাকি সমাজপতির নিদান ওটাই সতীর বিধান আর এই প্যান্ডেলটা হচ্ছে সুরের পুকুর। প্রচুর সুন্দর সুন্দর হয় এই জায়গাটায়, প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়। তো এই বছর এইটা এরকম হয়েছিল। সবচাইতে বড় কথা হলো চন্দননগরের প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর, ছোট বলো আর বড়। প্রত্যেকটা প্যান্ডেলের ভেতরের কাজগুলো এতটাই সুন্দর, গেলে না মানে আর চোখ ফেরানো যায় না। যাই হোক, এই প্যান্ডেলটা আমরা বাইরে থেকে দেখেই গেছি, ভেতরে আর ঢুকিনি কারণ আর ইচ্ছা করছিল না। আর এই জায়গাটার নামটা আমার না ঠিক মনে পড়ছে না। ঠিক আছে, এই জায়গাটাও খুব সুন্দর সুন্দর প্রতি বছরই প্যান্ডেল হয়। আমার ঠিক নামটা মনে পড়ছে না। আর এই মাকে না গয়না, সোনার গয়না দিয়েও সাজানো হয়, খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো মানে এতটা সুন্দর লাগছে মাকে, লাল রঙের এই শাড়িটা পরে বিশাল সুন্দর লাগছে। আর এই মায়ের নাম হলো মেজো মা। এই বারোয়ারিটাও খুব পুরনো, আমার বরের মুখেই শোনা।
মায়ের নাম হচ্ছে আদিমা, আর এই বারোয়ারিটা সবচাইতে পুরনো। তো তোমরা দেখো খুব সুন্দর মন্দিরটা, কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। সত্যি কথা বলতে সারা রাত ঠাকুর দেখে না শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছিলো, আর আকাশ দেখে তোমরা বুঝতে পারছো ভোর ভোর প্রায় হয়ে এসেছিলো, তাই এই প্যান্ডেলটা দেখতে আর নামিনি। আর দেখো সকাল হয়ে গেছে পুরো, আর আমরা স্ট্যান্ডে গেছিলাম টুকটাক খাওয়া দাওয়া করতে, কারণ খুব খিদে পেয়েছিল। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।